আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। চাঁদাবাজি নিয়ে লাইভ, সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা। এদিকে গাজীপুরে কুপিয়ে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা। আর থাকছে সদরঘাটে জবি শিক্ষার্থীদের বিএনপি নেতাকর্মীদের মারধর, আহত 9। এবং সবশেষ জানিয়ে দেব, দিল্লি আজ করতে পারেনি, ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন হাসিনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। চাঁদাবাজি নিয়ে লাইভ, সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা। চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করছিলেন, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। রাত নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। চন্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তুহিন। ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে। আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে পাশের মসজিদের মার্কেটের দোতলায় তার অফিসের নিচের চায়ের দোকানে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, ঘটনার কয়েক ঘন্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানের থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুকে লাইভে এসে কথা বলেন। এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুকে প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লিখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা। ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহিন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানান, প্রকাশ্যে এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারী যারাই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরে গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। এদিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরার এই ঘটনার তীব্র সমালোচনা করেন। বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার 7 আগস্ট রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার আগেই তুহিন গাজীপুরের চাঁদাবাজি সংক্রান্ত একটি ফেসবুক লাইভ সম্প্রচার করেছিলেন, আর ওই দিন রাতেই চাঁদাবাজি চক্রটি তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এ ঘটনা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। অধ্যাপক পড়ুয়ার বলেন, যেখানে একজন সাংবাদিক নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটি জাতির জন্য এক ভয়াবহ অশনি সংকেত। বিবৃতিতে বলেন, চাঁদাবাজদের দৌরাত্মে মানুষ অতিষ্ঠ। তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর পাশাপাশি মানুষ হত্যা পর্যন্ত করেছে, এমনকি নিজেদের মধ্যেও খুনাখুনি করেছে চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে। তিনি চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অধ্যাপক পড়ুয়ার নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে সদরঘাটে জবি শিক্ষার্থীদের বিএনপি নেতাকর্মীদের মারধর, আহত 9। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের অন্তত 9 জন
আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে উত্তেজিত শিক্ষার্থীরা সুন্দরবন 12 লঞ্চ ঘেরাও করে ভাঙচুর চালালে ঢাকা বরিশাল রুটের চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বৃহস্পতিবার রাতে সদরঘাটের 1 নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, সদরঘাটের ইজারাদার ও বিএনপিপন্থী দক্ষিণাঞ্চল শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার অনুসারী কিরণের নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী এ হামলা চালায়। হামলায় অংশ নেয় কিরণ, আজিজুল, রমজান, আনিস, রফিক, কাদের, রাব্বি ও সাগরসহ আরও কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, জবির ফিন্যান্স বিভাগের 18তম ব্যাচের শিক্ষার্থী নাবিল বরিশালগামী সুন্দরবন 12 লঞ্চে ওঠেন। এ সময় লঞ্চের নিয়ন্ত্রণে থাকা বিএনপি ঘনিষ্ঠ কর্মীরা তাকে জোর করে কেবিন ভাড়া নিতে বাধ্য করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘবদ্ধভাবে তাকে মারধর করেন। খবর পেয়ে সহপাঠীরা ছুটে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। আহত শিক্ষার্থীরা হলেন নাবিল, ফিন্যান্স 18 এবং অন্যান্য এরকম 9 জন। এরপরই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে লঞ্চ 12 ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করে। এতে লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বরিশালের যাত্রী রাজীব বলেন, আমরা টিকিট কেটে লঞ্চে উঠছি, হঠাৎ সংঘর্ষ ভাঙচুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন টিকিটের টাকাও ফেরত পাবো কিনা জানি না। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং তাৎক্ষণিকভাবে 5 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামাজ্জুল হক ঘটনাস্থলে যান। তিনি বলেন, ঘটনার বিবেচনায় শিক্ষার্থীরা 5 দফা দাবি তুলেছে। আমরা সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষকে জানিয়েছি। তাদের দাবিগুলো হলো, কিরণকে দ্রুত সময়ের অ্যারেস্ট করতে হবে, তার সহযোগীকে অ্যারেস্ট করা, সিসিটিভি ফুটেজ চেক, ভুক্তভোগী শিক্ষার্থীদের মোবাইল মানিব্যাগ ক্ষতিপূরণ, সাধারণ মানুষের হয়রানি ও কুলিদের অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে। সর্বশেষে এখন পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের দাবি জানানোর পরপরই ঘটনার মূল হোতা সুমন ভূঁইয়ার অনুসারীরা কিরণকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দিল্লি আজ করতে পারেনি, ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট ছিল ভারতের পার্লামেন্টের মনসুর সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। অধিবেশনের অনেকগুলি জরুরি বিল তখনও পাশ করানোর বাকি, অথচ হাতের সময় খুব কম। কাজেই ট্রেজারি ব্রাঞ্চের ব্যস্ততা ছিল তুঙ্গে। রাজধানীতে নেতামন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন 3 লেফটেন্যান্ট, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের কিন্তু সতর্ক নজর রাখতে হচ্ছিল একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে। সেদিন সকাল থেকে বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লাখ লাখ বিক্ষোভকারী রাজধানীকে অবরুদ্ধ করে ফেলে। কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে সেই সামাল দেবেন, এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকে। খবর বিবিসি বাংলার।